আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ৬ষ্ঠ পর্ব। আমাদের এবারের বিষয় নারীদের ক্ষমতায়নে নারীদের হয়ে উঠতে হবে উদ্যোক্তা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী। কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী, তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি গান, একটি ফিচার এবং বিশেষজ্ঞের পরামর্শ। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটাও নারী তুমি, কেননা একজন নারী এগিয়ে গেলে দেশও এগিয়ে যেতে পারবে। আমাদের দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন অত্যন্ত প্রয়োজনীয়, তাই সবাই নারীর ক্ষমতায়নে এগিয়ে আসুন। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি একটি ফিচার। সন্তানদের স্কুলে আনা নেওয়ার মাঝের সময়টা অনেক মাকেই বাইরে বসে গল্প আড্ডায় সময় কাটাতে দেখা যায়, কিন্তু আফরোজা খানম মিলির এভাবে সময় নষ্ট করতে ভালো লাগতো না। কিছু একটা করার তাগিদ তাকে তাড়া করে বেড়াতো। একদিন একটি দোকানে গিয়ে কাঁথা বিক্রি করতে দেখে তার মনে হলো এমন জিনিস তিনি সহজেই তৈরি করতে পারেন, অথচ বিক্রি হচ্ছে বেশ দামে। দোকানদারকে কাঁথা সরবরাহের প্রস্তাব দিয়ে বসলে দোকানি সাথে সাথে রাজি হয়ে গেলেন। ব্যাস, শুরু হয়ে গেল তার স্বাবলম্বী হওয়ার গল্প। মাত্র ৩,০০০ টাকার পুঁজি দিয়ে শুরু করে ৭ বছরে ৫০ লাখ টাকার মূলধন গড়েছেন এই নারী। বর্তমানে তিনি একটি বুটিক্স শপের মালিক। তবে যতটা সহজ মনে হচ্ছে ততটাই কঠিন ছিল তার এগিয়ে যাওয়ার পথ। পরিবারের কঠিন সময়, যখন স্বামী বেকার, স্বাবলম্বী হওয়ার লড়াই শুরু করে বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে তাকে। তার মতো এমন অনেক নারী সামান্য পুঁজি নিয়ে শুরু করে নানা প্রতিকূলতা মোকাবেলা করে স্বাবলম্বী হয়েছেন, গড়ে তুলেছেন নিজের পরিচয়। তাছাড়াও ক্ষুদ্র পুঁজি নিয়ে নিজের উপার্জন শুরু করে এখন শত শত নারীর অনুপ্রেরণা যোগাচ্ছেন। নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের একটি অন্যতম পরিকল্পনা। আমাদের সমাজের প্রতিটি নারীকেই হয়ে উঠতে হবে স্বাবলম্বী, জোরদার করতে হবে নিজের কর্মসংস্থানকে। আসুন আমাদের সমাজের প্রতিটি নারীকে স্বাবলম্বী হতে সহায়তা করি, কেননা একজন স্বাবলম্বী নারী গড়ে তুলবে একটি সুন্দর সহিংসতা মুক্ত সমাজ। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। একজন নারী উদ্যোক্তা তৈরি করাটা খুবই জরুরি একটা বিষয়। যেমন আমরা যেহেতু বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, সেই ক্ষেত্রে আমাদের যে বর্তমান সরকার নারীদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম তারা
করে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে 25 জন বা 30 জন মহিলাকে একত্রিত করে বিভিন্ন যে হ্যান্ডিক্রাফটের, যেমন সেলাই, ব্লক বাটিক, পুঁথির কাজ, তারপর মাশরুম, কাঁথা সেলাই করা, এই বিভিন্ন ট্রেনিং গুলো যুবউন্নয়ন দিয়ে থাকে। তো আমরা যেটা করি যে এই নারীদেরকে একত্রে সংঘবদ্ধ করে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি, এবং ট্রেনিং দেওয়ার পরে দেখা যায় যে আসলে আমরা অনেক কাজ করি কিন্তু দৃশ্যমান কিন্তু সব কাজ হয় না। তার মধ্যে থেকে আমি যদি 30 জন বা 25 জন মহিলাকে একসাথে সংঘবদ্ধ করে একটা প্রশিক্ষণ দেই, এর মধ্যে হয়তো 10 জন বা 15 জন বের হয়ে আসে। সবাই কিন্তু বের হয়ে আসে না, বা সবাই মনোযোগ দিয়ে কাজটা শিখে না, বা সবাই গুরুত্ব দেয় না। যেমন মহিলা বিষয়ক অধিদপ্তর সারা বছরই তোমার ট্রেনিং এর পাশাপাশি তাদের সম্মানী একটা যাতায়াত ভাড়াও দিচ্ছে। হ্যাঁ, তো এতে তো আর কোনো নারী তোমার কর্মহীন থাকার কথা না। তার পর্যন্ত আমরা নারীরা সেই কাজটা শিখে ওইভাবে কাজে লাগাতে পারছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, নারী উদ্যোক্তারা যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা বাজারজাতকরণের কিন্তু সুব্যবস্থা আমাদের এই মুন্সিগঞ্জে নাই। ঢাকার বড় বড় জায়গায় বা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যেভাবে বিপণনের ব্যবস্থা রয়েছে, আমাদের মুন্সিগঞ্জে সেই ব্যবস্থাটা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের জয়িতা কমপ্লেক্স হবে এরকম একটা আমরা কথা শুনে আসছি। যদি এরকম ধরনের কমপ্লেক্স হয় তখন হয়তো এই উদ্যোক্তা নারীদের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, তখন তারা নিজেদেরকে আরো স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে বলে আমি মনে করি। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।